আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করেন কিংবা সোল্ডারিং আয়রন ব্যবহার করেন, এদের মধ্যে সোল্ডারিং লাং গলে না কিংবা বিটের মধ্যে লাং ধরে না, এই সমস্যায় পড়েন না এমন ব্যক্তি খুব কমই রয়েছে। তো দেখেন আমার এই সোল্ডারিংটা লাং ধরতেছে না, হিটও আছে। এটা কিন্তু 60 ওয়াটের একটি সোল্ডারিং আয়রন তাতাল, কিন্তু লাং গলতেছে না। তো এটার জন্য অনেকেই অনেক কথা বলে থাকেন। অনেকে বলে শোল্ডারিং হিট কম হচ্ছে, ক্যাপাসিটর লাগান। অনেকে বলে বিট চেঞ্জ করেন। সাধারণত এটা যখন নতুন ক্রয় করা হয় তখন এতে একটা লোহার বিট দেওয়া থাকে। তো আমারটা কিন্তু চেঞ্জ করে আমি তামার বিট লাগিয়েছি, কিন্তু এরপরও দেখেন একদম কালো হয়ে আছে, কোনোভাবেই এটাতে লাং গলতেছে না। তো আজকে আমি এমন একটি ট্রিক্স শিখিয়ে দেব যেটির মাধ্যমে আপনারা সোল্ডারিং আয়রন কিংবা তাতাল চেঞ্জ না করে কিংবা বিট পরিবর্তন না করে আপনারা এটি সমাধান করতে পারবেন। প্রথমে আপনারা একটা চাকু কিংবা ধারালো কিছু নিয়ে এভাবে এটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। বিটটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে একদম যত কালো ময়লা জমে আছে সব কিছু আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়া শেষ হলে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করবেন। এরপরে আপনারা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে এক ধরনের লবণের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো আসলে লবণ নয়, এটা হচ্ছে নিশাদল, একটি ক্ষারীয় পদার্থ। তো এটির মাধ্যমেই আমরা বিটটি পরিষ্কার করব এবং আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি যেন পাই। লিড দেওয়ার সাথে সাথে যেন গলে যায়। তো এটি আপনারা যেখানে বাজারে যেখানে জ্বালাইয়ের কাজ করা হয় সেখানে আপনারা চাইলেই পাবেন। এটার নাম হচ্ছে নিশাদল, আর বৈজ্ঞানিক নাম হচ্ছে সম্ভবত অ্যামোনিয়াম ক্লোরাইড। এটি আপনারা একটা কাগজে অল্প করে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে তাতালটা নিয়ে, তাতালটা কিন্তু হিট করা লাগবে। হিট করার পরে এভাবে এই লবণটার উপর, যদিও আমি লবণ বলতেছি এটা আসলে লবণ নয়, নিশাদলের উপর এভাবে লাগাবেন। দেখেন লাগানোর সাথে সাথেই আমার যা তামার বিট সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, একদম সেটা তামার কালার ধারণ করতেছে। এটা আসলে একটা তামার বিট। তামার বিট হওয়ার পরেও এই সমস্যায় পড়তে হয় অনেক সময়। তবে আপনারা ভালোভাবে ঘষবেন বিটটা নিশাদলের উপর, দেখবেন প্রচুর দৌড়বে। কিছুক্ষণ ঘষার পরে এরকম পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ ঘষার পরে যখন বিটটা একদম পরিষ্কার হয়ে যাবে তখন আপনারা কি করবেন, আবারও একটু চাকু দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। দেখেন একদম পরিষ্কার। এবার ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেবেন। এবার আমরা ট্রাই করব আসলে লিড ধরে কিনা, লাং গলে কিনা। গলতেছে ঠিকই কিন্তু পড়ে যাচ্ছে, কিন্তু বলের মতো হয়ে পড়ে যাচ্ছে। তো এখন কি করতে হবে, আবার আপনারা একইভাবে বিটটা নিশাতলের উপর ধরবেন, ধরে হালকা হালকা লিড লাগাবেন কিংবা লাং লাগাবেন। দেখেন লিড কিন্তু লাগতেছে, একদম সাদা হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ আপনি করলে দেখবেন যে বিটটা একদম সাদা হয়ে গেছে, প্রচুর দিয়ে উঠবে। এটা একটা ক্ষারীয় পদার্থ, আপনাদের একটু সাবধানে কাজ করতে হবে। এবার আপনারা কিছুক্ষণ করলেই বুঝবেন যে বিটটা সাদা হয়ে গেছে একদম লিড ধরে। আপনারা চেষ্টা করবেন আসলে লিড গলে কিনা। আমি চেষ্টা করবো এখন লিড আসলে গলে কিনা নাকি আগের মতোই রয়ে গেছে। দেখেন লিড ধরে কিন্তু বিটটা একদম সাদা হয়ে গেছে। এখন লিড দেওয়ার সাথে সাথেই দেখেন খুব সুন্দরভাবে লিড গলতেছে। দিবেন আর লিড গলবে। তো এভাবে আপনারা আপনাদের সোল্ডারিং আয়রন পরিবর্তন না করে এটি এভাবে কাজের উপযোগী করে তুলতে পারবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। লিড গলবে 100%, আপনাদের বিট চেঞ্জ করতে হবে না কিংবা আপনাদের সোল্ডারিং আয়রন চেঞ্জ করতে হবে না। তো এখন আমরা ট্রাই করে দেখব আসলে যে কোনো ওয়্যার গায়ে আমরা সোল্ডারিং করতে পারি কিনা, লিড ধরে কিনা। ছোট্ট একটা
তারের মধ্যে আমরা ট্রাই করব। ছোট্ট একটা তার নিয়ে আমরা ট্রাই করে দেখব আসলে লিড ধরে কিনা। এই যে দেখেন, হয়তো ছোট তার হওয়ার কারণে আপনারা ভালো বুঝবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।